মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা সম্মানিত সভাপতি উপস্থিত। চন্দনাইশের কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত লেখক, উপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার 25তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার 28 জুলাই দিনব্যাপী চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণ করা হয়। বিকাল 4:30টায় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সকালে দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এএস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজুখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সভাপতি, লেখক ও গবেষক শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল। মরহুম আহমদ ছফা সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য মরণ প্রত্যেক মানুষের জীবনে আছে, মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না, এটা সত্য। তবে কিছু মানুষ যদি পৃথিবী থেকে চলে যায় আমাদের ফেলে। প্রধান বক্তা ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আইয়ুব মিয়া চৌধুরী। কবি আহমদ ছফা সম্বন্ধে বলতে গেলে এখানে অনেক কথা, সংক্ষিপ্ত কথা বলে ওনাকে ওনার যথাযথ মূল্যায়ন করা যাবে না। ওনার সাথে আমার জীবন একবার দেখা জন্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, আমি একদিন ওনার জুনে গেছিলাম। উদ্বোধক ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ মতিন। স্বাগত বক্তব্য রাখেন লেখক মাজাহার হেলাল। বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী, লেখক ও ছড়াকার সৈয়দ শিবলি সাদেক কফিল, লেখক ও ছড়াকার সুজা আলম মামুন, সংগঠক মোহাম্মদ টিপু সুলতান, সমাজসেবক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষক রণজিৎ কুমার দে, শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক বিজন চক্রবর্তী, শিক্ষক মোহাম্মদ হোসাইন শাহিন, হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি, সংগঠক জুবাইর আজাদ, গাছবাড়িয়া আর্ট স্কুল অ্যান্ড সঙ্গীতালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গোলাম রহমান শাকিল মানিক, শিক্ষার্থী মোহাম্মদ সাজিদ প্রমুখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাহিত্যিক আহমদ ছফার রচনাবলী বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ। তার লেখা পাঠ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা উপকৃত হবে। বক্তারা আরও বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে আহমদ ছফার লেখা সবাইকে প্রেরণা জুগিয়েছে। তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। পড়াকে সমৃদ্ধ করার জন্য, আমার নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য, কেন আমরা আহমদ ছফার মানুষ ক্ষণিকের জীবন নিয়ে, ক্ষণিক সময় নিয়ে দুনিয়াতে আবির্ভূত হয়, আবার নির্দিষ্ট আয়ুষ্কাল শেষ হয়ে তিনি মেট্রিক পাস করেছিলেন। আমার আব্বা ছাত্র ছিলেন কর্নেল হলে আমার বিবেকরমের একই বেসের ছাত্র সহপাঠী ছিলেন। তো ওই দুইজন মানুষ কিন্তু খুব বিখ্যাত হয়েছে। তবে আমার সেবা হচ্ছে অন্য একটা ধারার মানুষ,